আল্লাহর নাম হবে, নবীর নাম হবে। জানাজা নামাজে আল্লাহর নাম হয় এবং সেখানেও নবীজির নাম হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার দামকে আমি তামাম পৃথিবীর সবচাইতে বেশি দামি আপনাকে বানিয়েছি। আল্লাহু আকবার। আই হ্যাভ ডিগনিফাইড ইওর স্ট্যাটাস হাই অ্যান্ড হাই, আপনার স্ট্যাটাসকে আমি উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি। কারণ হচ্ছে যে সময় এই সূরাটা নাজিল হয়, মক্কার কাফেরেরা বলা বলি শুরু করেছিল মুহাম্মদের অস্তিত্ব থাকবে কিনা এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে, আর তার নাম নাকি তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। 24 ঘন্টার মধ্যে এমন কোনো সময় নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয় না। ঠিক না ঠিক বলেন? এই জন্য যে ইবাদতে নবীর প্রেম নাই ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। প্রত্যেকটা ইবাদতে কার প্রেম থাকতে হবে বলেন? নবীর প্রেম এবং নবীর আদর্শ, নবীর আদর্শের মালা। যুবক, তুমি যদি নবীর আদর্শের মালা যদি গলায় পড়তে পারো, নবী তোমাকে কাল কিয়ামতের ময়দানে উম্মত হিসাবে সব উম্মতকে শাফায়াত করবে। নবী, বিশ্ব নবী সিজদায় যে 3 বার গিয়েছিলেন, সব উম্মতকে শাফায়াত করবে। উম্মত হতে হবে, উম্মতের কাতারে যদি থাকতে পারি আমাদের কোনো ভয় আছে বলেন? আমাদের কোনো ভয় আছে? এই জন্য নবীর উম্মত আমরা হতে রাজি আছি তো? কারা কারা হতে রাজি আছি? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এই জন্য আজকে পৃথিবীতে শান্তি হবে না মানব রচিত কোনো মতবাদ দিয়ে, কোনো মন্ত্র আর তন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি হবে না। আপনাদেরকে একটা কথা বলি, শরীফ উসমান হাদিকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, বাংলাদেশের যে ব্রিটিশের বস্তা পচা আইন, এই আইন দিয়ে কখনো খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো যায় না। আইনের মার পেছে খুনিরা বের হয়ে যায়। যখন এরশাদ শিকদারের ফাঁসির কথা কি আপনাদের মনে আছে? এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছিল 60টি খুনের অভিযোগে। কয়টি খুনের অভিযোগে বলেন? 60টি খুনের অভিযোগে। কোরআন দেখেন কি বলে। 60টি খুনের অভিযোগে এরশাদ শিকদারকে যখন ফাঁসির মঞ্চে ঝোলানো হলো, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এরশাদ শিকদার যখন একটা খুন করেছিল, ওই সময় যদি কোরআনের আইন অনুযায়ী এরশাদ শিকদারকে যদি জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হতো, তাহলে 59টি জীবন বাঁচানো সম্ভব হতো। ঠিক না ব্যাটিং বলেন? ভুল বললাম? 59টি জীবন বাঁচানো সম্ভব হতো। 60টি খুন তো সে প্রমাণিতই হয়েছে, সে অ্যাকিউজড হয়েছে 60 খুনের। তারপর তাকে ফাঁসির মঞ্চে 12টা 1 মিনিটের সময় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা তোমাদের উপর কিসাসের বিধানকে ধার্য করা হয়েছে। আর কোরআন বলেছে যদি কেউ খুন করে, খুনির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। ওই খুনিকে দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, ওই খুনিকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আজ উসমান হাদির জন্য কান্না করার প্রয়োজন হতো না। যার মায়ের বুক খালি হয় সেই মাই বুঝতে পারে সন্তানের কি যন্ত্রণা। সন্তানের গায়ের ঘ্রাণ মায়ের বড় ভালো লাগে, সন্তানের গায়ের ঘ্রাণ বাবার বড় ভালো লাগে। কিন্তু যার মায়ের বুক খালি হয়েছে সেই মাই বুঝতে পারে সন্তানের কি মায়া। ঠিক না ব্যাঠিক বলেন? কোরআন এই অনুযায়ী আজকে টকশো থেকে যতই কথা বলা হোক না কেন, আজকে যত রকমের আলোচনা করা হোক না কেন, ব্রিটিশের বস্তা পচা আইন দিয়ে কখনো এ সমাজে শান্তি আসবে না। যদি খুনিকে প্রমাণ সাপেক্ষে যদি শাস্তি দেওয়া হয়, খুনি সঙ্গে সঙ্গে ইঁদুরের গর্তে খুনিরা চলে যাবে। কারণ খুনি বুঝতে পারবে আমার জীবন চলে যাবে। আর খুন করে আসার পর সে কয়েকদিন পর জামিনে বের হয়ে আবার খুনের নিশায় সে মত্ত হয়ে যায়। চোর হিসাবে জেলখানায় ঢোকে, ডাকাত হয়ে বের হয়ে যায়। যায় কি যায় না? ভুল বললাম? এই জন্য কোরআনের একটা বিধান আমরা চাই, এই বিধানটা দেন, খুনের বিধানটা দেন। হাদির বিচার যদি আমরা ভালোভাবে করতে চাই, কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না। কারণ এদেশে যে ছেলেটা যিনি মেরেছে ফয়সাল, এই ফয়সাল নাকি কিছুদিন আগে সে জেলখানা থেকে অস্ত্রসহ ধরা পড়ে সে জামিন পেয়েছে। বাংলাদেশের আইন, এই আইনকে দিস ল মাস্ট বি অ্যামেন্ডেড, এই আইনকে সংশোধন করতে হবে। এই আইনকে সংশোধন করে
যদি আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে খুনের ক্ষেত্রে 3টা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কয়টা বিধান বলেন, কয়টা বিধান? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল